তো তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট লোডিং হচ্ছে। ডিরেক্টর রায়হান রাফি স্বয়ং কিছুক্ষণ আগে একটা পোস্ট করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে, যেখানে আমরা দেখতে পাই প্রীতম হাসানকে, সাহারিয়ার শাকিলকে এবং একটা পুরো টিম মানে গ্যাংকে আমরা দেখতে পাই। রায়হান রাফি নিজে পোস্ট করে, ট্যাগ করে প্রীতম হাসান, সাহারিয়ার শাকিল, রেদওয়ান, রনি এদেরকে, এবং আমরা গ্যাংটাকে দেখতে পাই তাণ্ডবের। ঠিক আছে, মানে যে টিমকে আমরা তুফানের সময়তেও দেখতে পেয়েছিলাম, সেম টিমকে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি। তাণ্ডবের বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, এবং প্রীতম হাসানকে কিন্তু ট্যাগ করা হয়েছে। এবার হতে পারে দুটো পার্সপেক্টিভ হতে পারে। একটা হতে পারে তুফানের সময়কার মেমোরিটাকে রায়হান রাফি শেয়ার করেছেন, যে তাণ্ডবে হয়তো এরকম হতে পারে, এই কাস্টিং নিয়ে মানে এদেরকে প্রোডাকশান ভ্যালুতে এরা থাকছে। আবার এটাও হতে পারে যে প্রীতম হাসানের কোনো গান কিন্তু থাকতে পারে তাণ্ডবে। আর যদি প্রীতম হাসানের গান তাণ্ডবে হয়, আবার সেই লাগে উড়াধুরার মতন সেই পুরনো ভাইবসটা, কিন্তু পুরনো ভাইবস এটা তো 1 বছর হলো, মানে সেই ভাইবসটা আবার কোথাও গিয়ে আমরা ফিরে পাবো। কিন্তু রায়হান রাফির পোস্ট মারফত এটুকু তো বোঝা যাচ্ছে যে মেকার্সরা তাণ্ডবের সময়তে এখন মানে এই ছবিটা তোলা, ছবিটা যদি তোমরা দেখো, ছবিটা কিন্তু বর্তমান সময়েরই ছবি তোলা মনে হচ্ছে, এবং কোনো মিটিং হচ্ছে হয়তো আজকে তাণ্ডব, এবং শাকিব খান কিন্তু সেখানে উপস্থিত নেই। হতে পারে শাকিব খান হয়তো কিছু দিনের মধ্যেই জয়েন করবে তাণ্ডব টিমের সাথে, এবং তাণ্ডব টিম মানে আসন্ন কিছু দিনের মধ্যেই অ্যানাউন্স করতে চলেছে তাণ্ডবের অফিসিয়াল মানে যেটা ঘোষণা, সেটা একটা অনুষ্ঠান মারফত, সেটারই হয়তো প্রস্তুতি চলছে, এটাও হতে পারে, দেখা যাক। তবে তাণ্ডব রায়হান রাফি যেটা পোস্ট করেছে, আমি নিশ্চিত তাণ্ডব রিলেটেডই এটা পোস্ট, কারণ না হলে হঠাৎ এই মুহূর্তে এখন এই ফটোটা পোস্ট করা হতো না, এবং ফটোটা দেখেও মনে হচ্ছে কারেন্ট ফটো তোলা, মানে তুফানের সময়কার ফটো আমার এটা মনে হলো না, আমার মনে হলো এটা কারেন্ট ফটো তোলা। তবে আমি ভুলও হতে পারি, তবে যেটা আমার মনে হচ্ছে তা কোনো একটা অনুষ্ঠান, মানে অনুষ্ঠান যেটা হবে, প্রেস মিট যেটা হবে, সেটার প্রস্তুতি চলছে, মানে রায়হান রাফি কিন্তু এটা প্রস্তুতি নিচ্ছেন, এটা হতে পারে। মানে আর অপেক্ষা আমাদের কারোরই মানে থামছে না, যে কখন আমরা তাণ্ডবের সেই বড় ঝলকটা, বড় অ্যানাউন্সমেন্টটা আমরা পাবো। মানে কথা তো রয়েছে 7 থেকে 14 তারিখের ভিতর, তবে আমি চাই যেন তারও কিছুদিন আগে, হয়তো 5 তারিখ চলে আসুক, 6 তারিখ চলে আসুক, মানে এবার যেন অ্যানাউন্সমেন্ট আসে। লিটারালি বলছে আর অপেক্ষা করতে পারছি না, কারণ যেসব সিনেমা প্রচুর পরে রিলিজ হবে না, সেটারও অ্যানাউন্সমেন্ট, সেটারও মোশন পোস্টার, সেটারও ফার্স্ট লুক চলে আসছে, কিন্তু তাণ্ডবের আসছে না। এবং মেগাস্টার শাকিব খানকে দেখছি আজকে অন্যরকম লুকে, মানে তাণ্ডবের লুক কেমন হতে চলেছে, তুফানের থেকে কি ডিফারেন্ট? মানে তুফানে আমরা বড় বড় চুলে মেগাস্টারকে দেখতে পেয়েছিলাম, তাণ্ডবে কেমন থাকবে? মানে অনেক প্রশ্ন আমাদের সকলের মনে রয়েছে। সব অপেক্ষার অবসান আমরা যেদিন তাণ্ডবের ঘোষণা আসবে সেদিনই জানতে পারবো, এবং তাণ্ডবের ঘোষণা তো এই মাসে আসার কথা রয়েছে, এবং কুরবানি ঈদ শুধুমাত্র তাণ্ডবের নামে লকড থাকলো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই খবরটা পেয়ে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।